টাকাটা আমি নিতে পারবো না। নিতে পারবা না কেন? আয়নার সামনে দাঁড়ায় নিজের দিকে একবার তাকায় দেখো, বয়স শুন তোমারও বেড়ে গেছে। দেখেন, আপনার সাথে আমাকে তুলনা করতে আসবেন না, আমি আপনার মতো ভ্যাগাবন না। বিউটি, তুমি সত্যি আমার চিঠিটা পড়নি? আমি কোনো বেকার ছেলের চিঠি পড়তে রাজি না। আম্মা, আম্মা, এটা কি কম্বল? হ্যাঁ, এটা যে কম্বল সেটা তো আমিও দেখতে পাইতেছি। এটা কিসের কম্বল? আচ্ছা কি পাগলামি শুরু করলি? গায়ে দেয় কম্বল। আম্মা, এইটা যে গায়ে দেয় সেটা তো আমিও জানি। জানোসি যখন তাইলে আমারে দেখাইতেন স্কিল লেগা। উত্তরে গোলা ঘরে গেছিলাম, সেখানে এটা পাইছি। এরকম একটা না, কয়েকশো কম্বল গোলা ঘরে ভর্তি। তাইলে মনে হয় তোর বাজানে আয়না রাখছি। কেন বাজান এতগুলো কম্বল গোলা ঘরে রাখবো কেন? আমি কেমতে কমু? তুমি কইতে পারবা না কেন মা? তোমার সংসার, তোমার ঘর, তোমার সংসারের খোঁজ খবর তুমি রাখবা নাকি আমি রাখবো? আরে গোলা ঘর তো তোর আব্বাজান দেখাশোনা করে। বিভিন্ন সময় চেয়ারম্যান অফিসের জিনিসপত্র আয়না ওই গোলা ঘরে রাখে। আর ওই চাবিটা তো তোর বাজানের কাছে থাকে, তুই পাইলে কইতে। আমি চাবি কোথাও থেকে খুঁজে বাইর করি নাই। আমি গোলা ঘরে গেছিলাম, দেখি তালার সাথে চাবি ঝুলতেছে। ঘরে ঢুইকা দেখি এত এত কম্বল, আরো অনেক জিনিসপত্র আছে। তাইলে মনে হয় তোর আব্বা আজকে তালা লাগাইতে ভুলে গেছে। আম্মা, তুমি আব্বারে কিছু কও না কেন? আচ্ছা, আমি কি কমু? আর আমি কিছু কইলে কি তোর আব্বা শুনবো? শোনো মা, আমি এত শত বুঝি না। আমি এই বাড়িতে থাকতে এইসব চলবে না। আমি আব্বা জানের চেয়ারম্যানের কোনো জিনিসপত্র আইনা ঘরে উঠাইতে দিব না। এগুলো গরিব মানুষের হক। হক নেক বোঝনের আমার দরকার নেই। তোর আব্বা জানলে যদি কিছু বলনের থাকে না তুই কইস। এখন আমরা জ্বালাতন করিস না তো। আমি এখন সুপারিগুলো কাটবো। সুপারিগুলো খুব ভালো, এক কোয়া খায়া দেখ, অনেক স্বাদের। পারুম না, আমার সুপারি খাওয়ানোর কোনো শখ নাই। আব্বা জান আজকে আসুক। মেম্বার কি ঘুমায় নাকি? হ্যাঁ, সালাম। ডাকবো আর কি করবো বল? ইনের বয়সে থেকে কোনো কাজ কাম আছে নাকি? আরে মেম্বার, ঘুমের দিন শেষ। যে খবর নিয়ে আসছি, এই খবর শুনলে তোমার চোখের ঘুম আসমানে উড়ে দেখো। কি কিসের খবর? খবর পাইলাম আমাকে ইউনিয়নের ওই যে মেইন রাস্তা, এটা দুই পাশেই 6 ফিট কইরা বড় হইব। কি করলেন? পরিষদের রাস্তা 2 বছর 6 ফিট করে বাড়বো? হ্যাঁ, কিন্তু বিরাট বড় কাম। আরো আছে আরো আছে আরো আছে। শোনো, আমাকে ওই সোনার খোলার রাস্তা, ওইটার জন্য 200 টন গম চাইয়া যে প্রজেক্টটা আমি দিছিলাম, হ্যাঁ, ওইটাও পাস হয়ে গেছে। কোন কি আসা গেছে? কিন্তু চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। এই কাবিঘার এই প্রজেক্টে কিন্তু প্রজেক্ট চেয়ারম্যান আমার বানার লাগবে। আরে মেম্বার, এই ইউনিয়নে যত মেম্বার আছে, তুমি হইলা তার মধ্যে আমার সবচেয়ে খাস লোক। আরে আমি যাই করি না কেন, তোমারে তো আমার সাথে রেখেই করুন। হ্যাঁ, ছোট ভাই, তোদের খুঁজতেছিলাম। ভাই করতে গেলেন ভাই? খুশি খুশি লাগতেছে। কইতাছি দাঁড়া, আগে তোদের একটু মিষ্টি মুখ করাই। খুব ভালো মিষ্টি। হ্যাঁ ভাই মিষ্টি কেন? আরে কত কম, আগে মিষ্টি খা। ভাই হঠাৎ করে মিষ্টি খাওয়া কই ঘটনা কি? মনে কর মামলা পুরা ফিট। ভাই মামলা পুরো ফিট মানে বিউটি? হ্যাঁ, মনে কর আজকে অনেক সাহস সঞ্চয় করে বলে ফেললাম বিউটিরে। বিউটিতে মনে কর শোনার সাথে সাথে রাজি। বিউটিতে মনে কর যে ছোটবেলা থেকে আমার প্রতি দুর্বল ছিল, আজকে আমি যেই তারে অফারটা দিলাম অমনি খুশি তো ডগমগ। তাহলে তো আপনার রাস্তা একদম ক্লিয়ার। ভাই আপনার বিয়েটা খামো কবে? এইটাই তো সমস্যা রে। মানে আগে নিজের পায়ে 1 বছরের মতো দাঁড়াইতে হবে, তারপর বিয়ে শাদীর মামলা। ভাই আপনি তো নিজের পায়ে অলরেডি খাড়াই আছেন ভাই। আপনার বাপের এত টাকা, এত সম্পত্তি, এত মান সম্মান সব তো আপনার। আরে গাধা, বাপের থাকলে তো হবে না। মনে কর বাপের কাঁধের পরে বসে তো থাকা যাবে না, নিজের পায়ে দাঁড়াতে হবে। নার্গিস, নার্গিস, ও নার্গিস,
তুমি কি করিতেছ? আরে পাপ্পু ভাই, তুমি এত রাতের বেলা এলে যে? কি করিব বলো, একা একা গৃহে মন টিকিতেছিল না, তাই ভাবলাম তোমার লাগে একটু গপসপ করি, মনের সুখ দুঃখের কথা কই। বইবা টুল দিমু? না না, সারাদিন বসিয়া বসিয়া সঙ্গীত চর্চা করিয়া থাকি। কোমর একেবারে বিশেষ শেষ, একটু খাড়ায় থাকি। হ্যাঁ, রাইতে কিছু খাইছো? বাদ দিমু? এখন আর আহার করিব না, জানো নার্গিস, খুব মনোকষ্টে রহিয়াছি আমি। তোমার আবার মনে কষ্ট কি? আর বলো না, একটা সঙ্গীত একাডেমিতে আমাকে জোর করিয়া সঙ্গীত তালিম দিতে বাধ্য করিয়াছে। ভালো থাকি কেমনে কত দেখি। এটা তো খারাপ কিছু না, এটা তো ভালোই হইলো পাপ্পু ভাই। তোমার চর্চাটাও হইব, গান শেখাটাও হইব। তুমিও একই কথা কইতাছো? খারাপ তো কিছু কই নাই। আমি এখন চলে যাবো, আমার খাড়ায় থাকতে আর মন টিকতেছে না। আরে পাপ্পু ভাই কই যাও? আমি যাইতাছি, আমি চলিয়া যাইতাছি। আমাকে আর পিছন ফিরে রাখিবে না, ইহাতে আমার অমঙ্গল বহিয়া আসিতে পারে। আব্বা, কি মা? আব্বা, গোলা ঘরের চাবি কি তোমার কাছে? হরে মা, ওইটা তো আমার কাছেই থাকে। কেন? পুরা বাড়ির সব তালার চাবি আমার কাছে, আর গোলা ঘরের চাবি তোমার কাছে কেন? মারে, ওই গোলা ঘরে পরিষদের অনেক জরুরি কাগজপত্র থাকে, বিভিন্ন মালামাল থাকে, সেই জন্যই ওই চাবিটা আমার কাছে রাইখা দিছি। আব্বা, গোলা ঘরে থাকবে ধান, গম, চাল এগুলা, তুমি সেগুলা না রাইখা গোলা ঘর ভরে কম্বল রাখছো, ঘটনা কি? কম্বল? গোলা ঘরে কম্বল আছে, এইটা তোরে কেটা কইল? কেউ বলে না, আমি নিজের চোখে দেখে আসছি। এই যে গোলা ঘরের চাবি। হ্যাঁ? আরে কয় কি? আরে গোলা ঘরের চাবি তুই পাইলি কেমন রে মা? গোলা ঘরের চাবি কোত্থেকে পাইছি এটা তো বড় বিষয় না আব্বা, বড় বিষয় হলো কম্বল। তুমি আমারে বলো, তুমি শীতকালে কম্বল বিলি না কইরা সমস্ত কম্বল গোলা ঘরে কেন রেখে দিছো? সমস্ত কম্বল রাখবো কেন রে মা? সব বিলি করে দিয়া কয়েকটা রয়ে গেছে গা, সামনের শীতে বিলি করে দেবো। জি না, গেল শীতে তুমি যখন কম্বল বিলি করো নাই, তার মানে আগামী শীতে যে তুমি কম্বল বিলি করবা এইটার কোনো গ্যারান্টি নেই। তাই আমি সিদ্ধান্ত নিছি কালকেই আমি সমস্ত কম্বল বিলি করব। বাবা বাবা, বেশ জনদরদি হয়েছো দেখি। হ্যাঁ, ঠিক আছে মা, ঠিক আছে, তোর যা মন লাগে তুই তাই কর, যা। আচ্ছা, আমি গেলাম। বাহ, এরই কো চেয়ারম্যানের মাইয়া। সাদা ভাত মা, এই যে ভাত বাজি, আর মনে করো যে ডিমের মধ্যে একটু হলুদ দিয়ে পেঁয়াজ দিয়ে এরকম করে গলা, যদি তুমি একটা ডিম ভাজি করে দাও না, সকাল সকাল খাওয়ার খুব ইচ্ছে হয়েছে আম্মা। বুঝছি, আমি তো চিন্তায় পড়ে গেছি রে। সূর্য কোন দিক দিয়ে উঠছে আজকে এত তাড়াতাড়ি যে তুই ঘুম থেকে উঠলি? আরে না না, আসলে চিন্তা করে দেখলাম কি যে ওই যে একটা ইংরেজিতে কথা আছে না যে আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান, মেক্স মানে আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে, মনও উৎফুল্ল থাকবে, সেই জন্য চিন্তা করছি আমি সকাল সকালে উঠবো। আরেকটা জিনিস চিন্তা করে দেখলাম কি, অনেক তো ভুল করছি, আর ভুল করলে চলে না। এখন যদি তোমরা চাও, ইচ্ছা করলে আমার বিয়েও দিতে পারো, ঠিক আছে? আমি তোমাদের সব কথা শুনবো আর জ্বালাবো না। আরেকটা কথা চিন্তা করছি আপা, এই যে মনে করুন যে সকালবেলা আপনি যে বাজার করতে যান, একটু দেখতে আমার খুব খারাপ লাগে, আমার খুব লজ্জা লাগে। এখন থেকে আমি বাজার করব চিন্তা করছি। ওরে আমার আল্লাহ রে, তোর আবার লজ্জা লাগে? কবে ঠিকারে বাজান? ওই যে মানুষ চেঞ্জ হয় না, ওই যে কথা আছে না বা, মানুষ তো পরিবর্তনশীল। আসলে যে আগে যে ভুলগুলো করছিলাম, এখন থেকে চিন্তা করছি সেই ভুলগুলো করব না। আমি এখন থেকে যে পরিবর্তন হয় ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? যেরকম এখন থেকে কি চিন্তা করছি যে এই যে আব্বারে দোকানে, আব্বা যে কষ্ট করে বাজার করে, এগুলো কিচ্ছু না, আমি নিজে বাজার করব। আমি করবো কি, আব্বার ক্যাশের হনে বসবো, আব্বা মাঝে মাঝে চা খাবো আর বসবো, এমনি থাকবো, আবার রিল্যাক্সে থাকবো, ঠিক আছে না?
আচ্ছা আমরা একটা কাজ করি চলে, আপনি করে কি যে খাওয়া দাওয়ার পরে ঠিক আছে না, এরপরে হল কি বাপ পুত্র মিলে মোটরসাইকেলে ফুস করে চলে যাই, আপনি দোকানে বসে চা খাবেন আর পেপার পড়বেন, আর আমি দোকান থেকে চাবিটা দেন আপনার। আমি হোন্ডার চাবি তোরে দেব না, শেষ কথা। সারা জীবন আমি একলা ব্যবসা করছি, বাকি জীবনটা করব, তোর দোকানে তো অনেক কাম নাই। ভাবছিলাম ভালো আছেন, কেউ তোমার এটা বুঝলা না, কেউ বুঝলা না। একটা দানা জিনিস সে ফালা দিল, আমার তো ইচ্ছা করতে ফালাইতে, কিন্তু না আমি সেরকম না। ভাবছি এবার থেকে চলে যাবো, এবার থেকে ফিরবো না আমি। কবে যাবি তুই এবার থেকে? এই ভাত খামু, খাওয়া দাওয়া চলে যাবো। যা। ইভা শোন, তোদের এলাকায় যারা গরিব আছে, যাদের কম্বল দরকার, তাদেরকে বলবি আমাদের বাড়িতে আসতে। এই কম্বলগুলো আমরা আজকে বিতরণ করব, বুঝছিস? এই যে সব 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 দিয়ে দিব। হ্যাঁ, তাড়াতাড়ি যাই খবর দে। আচ্ছা আপা ঠিক আছে, আমি এক্ষুনি যাইতাছি। এক্ষুনি যাই সবাই খবর দে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যা। নানা চাবি না দেওয়াতে তুমি খুব রাগ করছো না? না ইয়ার রাখো, দাও না। গজল শুনতেছি, এদিকে শোনো, কাছে এদিকে শুনে বলো 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 বলো, বসো বসো বলো। নানা মামা, নানা চাবি কই রাখছে আমি দেখছি। চাবি কই রাখছে তুমি দেখছো? হ্যাঁ কাছে শোনো কি মা, তুই একটা কাজ করা ঠিক আছে, তুমি বলবে কি এখানে মেলা গেম আছে ঠিক আছে, একসময় আমি গেমগুলো তোমাকে শিখাই দেবো ঠিক আছে, তুমি গেমগুলো খুব খুব করে শিখবে। এখন একটা কাজ করো না, তুমি যা ওই চাবিটা একটু শুয়ে আমাকে ঠিক আছে, তুমি মনে মনে আমি তোমার ছেলে না, আমি তোমার পেটে হয়েছি, তুমি তোমার আম্মু, তুমি হলো আর আমি হলো মাছ ছেলে ঠিক আছে না, যাও যাও না যাও। দিতে পারি, তো একটা শর্ত আছে। আরে পাগল কি কয়, একটা কেন, মেলাগুলো শর্ত আমি রাখতে মানে রাজি আছি, তুমি বলো কি শর্ত বলো, একটা শর্ত একটা শর্ত। বলো শর্ত বলো। তুমি প্রতিদিন বাড়িতে আইবা সন্ধ্যার আগে, তারপরে আমার পড়াইবা, আমি পড়ব। এইটা কোনো শর্ত হইলো কি কমা, শোনো তোমারে আমি সন্ধ্যার সময় আসবো, পড়ামো, নামটা পড়ামো, এবিসিডি পড়ামো, রচনা পড়ামো, সব পড়ামো। এখন একটা কাজ করো, দেখো কত ব্যস্ত মানুষ ঠিক আছে, পরে কথা বলতেছি, মার সাথে আসছি, মার সাথে কথা বলতেছি, পরে ফোন কর। ঘটনা হচ্ছে কি মা, তুমি একটা কাজ করো, টুস করে যায় সার্ভে ঠিক আছে। লক্ষ্মী মা, ऊपर मेरा नाम लिखा है अंदर কি বিউটি, এই কম্বল লেগে যেতেছো? কম্বলগুলো বাসায় ছিল, এগুলো গরিব মানুষের মাঝখানে বিলি করতে যাই। তা আমারও একটা দাও, অসুবিধা কি? মা আপনি কি গরিব মানুষ নাকি যে আপনার দিব? একই হলো, গরিব বড় লোকের তো কোনো বিষয় নাই এখানে, কারণ এইটা হলো শীতের কম্বল, এখন চৈত মাস, গরমের সময় বিলি করতেছো, আমাকে দিল্লি কি না দিলি কি? তা ভালো কথা বিউটি, কম্বল কি বিলি করতেছো তুমি নাকি তোমার বোনে? আমরা দুজনে মিলি। দুজনে?
আরে তোমার তো অনেক বুদ্ধিমান ভাবছিলাম, তুমি তো দেখতেছি জলের সাথে মিশে পানি হয়ে গেলা। দেখ বিউটি, আমাদের কম্বল আমরা শীতে দিব না গরমে দিব সেটা আমাদের ব্যাপার। যাকে ইচ্ছা তাকে দিব, যখন ইচ্ছা তখন দিব। মানুষের এটাতে নাক গলানোর কোনো দরকার নাই। বিউটি, তুমি তাকে বলে দাও যে অবস্থা দাঁড়াইছে, এর নাক কেন, নাক চোখ মুখ গলা বুক সব কিছু আমি গলামো, কোনো অসুবিধা নাই। দেখ বিউটি, তারে বল নিজের চরকায় তেল দিতে। বিউটি, তুমি তারে বলে দাও আমার চরকায় তেলের কোনো অভাব নাই, তেল দিয়ে সব সবা খালি পিছলে পিছলে লাগে। শোনো, পরের দূরের পদ্মারি করার স্বভাব আমার নাই। যার তেল কম সে যেন তেল ডালডা ঘি সব জানি দিয়ে দেয়। আর একখান কথা না আঁকা পারতেছি না, একটা কথা আছে না, শীতের কম্বল গরমে মরি আমি শরমে। আচ্ছা আসি। তুই কিছু কইলি না কেন? আমি কি বলবো? তোরা দুটো মিলে যেন বলা বলে শুরু করছিস, এর মাঝখানে আমি কি বলবো? পাতা তুই খেয়াল, আমি আইতেছি।